কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আজ পুণ্য একাদশী এবং এই একাদশীর নাম হচ্ছে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয় বরুথিনী একাদশী। তো এই একাদশী সম্পর্কে আগে আমরা একবার সামান্যমাত্র আলোচনা করেছিলাম। আমরা আবার একটু একাদশী সম্পর্কে আলোচনা করব, কেননা এই একাদশী কেন আমাদের এই মানব জীবনে একান্তভাবে প্রযোজ্য এবং কেন আমাদেরকে একাদশী পালন করতে হয়। তো একটা কথা আছে যে কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেই সংসার দুঃখ। কৃষ্ণ ভুলি কেন ভুললাম? কারণ এই 84 লক্ষ জনী জীব আমাদেরকে গ্রহণ করতে হচ্ছে। তাই এই 84 লক্ষ জনী ভ্রমণ করতে করতে আমাদের কৃষ্ণ স্মৃতি জ্ঞান আমাদের কাছ থেকে প্রায় চলে গেছে। তাই জড়া প্রকৃতির এই কৃষ্ণ প্রতি আকৃষ্ট হওয়া, সেটা সাধারণত আমাদের কাছে অন্যান্য জীবন ধারণ করেছি যখন অন্য জনিতে, তখন আমাদের হয় নাই। তো এইটা আমাদের একান্ত এই মানব জন্ম পাওয়ার পরে একটু উলু দিলেন এই মায়ার জড়জগতে নানা প্রকারের যে দুঃখ আদান প্রদান চলছে, তা আমাদের ভোগ করতে হচ্ছে। তাই পরম করুণাময় ভগবান কৃষ্ণ স্মৃতি জাগরিত করতে মায়াগ্রস্ত জীবের কল্যাণে এই বেদ পুরাণ আদি সমস্ত শাস্ত্রগ্রন্থবলী তিনি আমাদের কাছে দান করেছেন। তো দেখা যায় এই ভগবৎ পদে আশ্রিত হতে গেলে আমাদের প্রধান বিষয়টাই হচ্ছে ভক্তি। একমাত্র এই ভক্তি দিয়েই কৃষ্ণ অনুশীলন এবং কৃষ্ণ প্রীতি সাধনের মাধ্যমে আমরা এই ভগবানের পথে গোবিন্দচরণে আশ্রিত হতে পারব। শাস্ত্রে 64 প্রকারের ভক্তি অঙ্গ আছে। এই 64 প্রকার ভক্তি অঙ্গের কথা আমরা মেনে সেইগুলা পালন করব। তারপরে আছে নববিধা ভক্তি। নববিধা ভক্তি সম্পর্কে আমরা বারবার আলোচনা করেছি। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদসেবনং অর্চনং বন্দনং দাস্যং সৈক্ষম আত্মনিবেদনম। এই যে 9 প্রকার, এই 9 প্রকারের কোনো না কোনো একটাতে যদি আমরা ভর করি, তাহলে আমরা এই ভগবত ভজনের সোপানে আমরা অগ্রসর হতে পারব। তো এই 64 প্রকার ভক্তি অঙ্গ, নববিধা ভক্তি, তারপরেই রয়েছে এই একাদশী ব্রত। এই একাদশী ব্রত, এই ব্রত পালনের মাধ্যমে আমরা তখন ভক্তি অনায়াসে লাভ করতে পারি এবং ভক্তি লাভের মাধ্যমে আমরা একাদশী পালনের মাধ্যমে আমরা গোবিন্দ চরণে আস্তে আস্তে অগ্রসর হতে পারি। সে কথা বিভিন্ন পুরাণে তা উল্লেখ আছে। তো এই একাদশী তিথিটা হচ্ছে অভীষ্ট প্রদানকারী। যখন পরম পিতার সন্ধান আমরা করতে চলেছি, তখন এই পরম পিতাকে প্রকৃতপক্ষে আমাদের জানিয়ে দেবে কে? ওই গয়াসুরের কথাই দেখুন। গয়াসুর যখন তার মাতুলালয়ে তিনি বাড়ছিলেন, তখন তার পিতার প্রকৃত পরিচয় পাননি এবং তা প্রকৃতভাবে জানতে গিয়ে তার মাতাকে জিজ্ঞেস করতে হয়েছে। তো আমাদের পিতার অনুসন্ধান এবং প্রকৃত পরিচয় দিতে গেলে আমাদের ওই মাতৃ মাধ্যমে আমাদের পিতার পরিচয়টা আমাদের জানতে হয়। এবং সেই কথাই এই কারণে ভগবান বলছেন
গীতায়, ভোক্তারং যজ্ঞ তপসাং সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাং জ্ঞাত্বা মাং শান্তি মৃচ্ছতি। হে অর্জুন, এই সংসারের মধ্যে কেবল দুঃখ আর দুঃখ, শান্তি বলতে তো আর কোথাও নেই। তাই এই জড়জগতের মধ্যে যদি কোনো ভক্ত প্রকৃতভাবে শান্তি খুঁজতে চায়, শান্তি যদি সে পেতে চায়, তাহলেই একমাত্র ওই আমার আশ্রয় তাকে নিতে হবে। এবং সেই যে পরম পুরুষ ভগবানের আশ্রয়, এবং সেই পরম পুরুষকে চিনিয়ে দেবে কে? আমাদের মাতৃ জড়জগতে তো আমরা পেলাম, কিন্তু আমাদের বেদ শাস্ত্র এইগুলাই হচ্ছে আমাদের এই মাতা। বেদমাতা আমাদেরকে দেখিয়ে দিবেন যে আমাদের পরম পুরুষ পরম পিতা কে। ওই তাকে চিনিয়ে দেওয়ার জন্যই বেদমাতার আশ্রয় আমাদেরকে নিতে হবে, কেননা মাতাই তো আসল পিতার পরিচয়টা জানিয়ে দেবেন। তাই দেখা যায় বেদ শাস্ত্রে এই ভগবানকে পেতে গিয়ে এই একাদশী ব্রত আমাদের পালনের মাধ্যমে ওই গোবিন্দচরণে আমাদের আশ্রিত হতে হয়। এই কারণে পুরাণ প্রথমেই বলছে মৎস্য পুরাণ। মৎস্য পুরাণে কি বলছে যে একাদশ্যাম নিরাহার ইয়ো ভুঙ্ক্তে দ্বাদশী দিনে শুক্লে বা যদি বা কৃষ্ণে তৎব্রতম বৈষ্ণবম মহৎ। একাদশ্যাম নিরাহার, একাদশীর দিনে নিরাহার মানে আহার না করে থাকা। ইয়ো ভুঙ্ক্তে দ্বাদশী দিনে, ওই একাদশীর দিন আহার না করে যে নাকি দ্বাদশীর দিনে সে ভোজন করে। শুক্লে বা যদি বা কৃষ্ণে, পক্ষ মাসের মধ্যে আমাদের দুটা, একটা হচ্ছে শুক্লপক্ষ আর আরেকটা হচ্ছে কৃষ্ণপক্ষ। এই দুই পক্ষে অর্থাৎ মাসে দুবার আমাদের একাদশী ব্রত এসে যায়। তাই শুক্লপক্ষেই হোক কি কৃষ্ণপক্ষেই হোক, তৎব্রতম বৈষ্ণবম মহৎ। এই ব্রত যে মহৎ ব্রত একাদশী, তা বৈষ্ণবদের বাধ্যতামূলক বলছে, পালন করতে হবে। মৎস্যপুরাণ বলছে বৈষ্ণবদের বলছে, কিন্তু অগ্নিপুরাণ বলছে কি, আরে না না না, একাদশ্যাম ন ভুঞ্জিত ব্রতম এতদ্ভি বৈষ্ণব। বলছেন বৈষ্ণবের অবশ্যই এই একাদশী দিনে তাদের ভোজন করা এবং তাদের ব্রত পালন করা উচিত। ভোজন তো কখনই করবে না। বিষ্ণু স্মৃতি পুরাণে কি বলছে, একাদশ্যাম ন ভুঞ্জিত কদাচিৎ অপি মানব। আগে তো বলল বৈষ্ণব বৈষ্ণব, এখন বলছে আরে না বৈষ্ণব না, মানব মাত্রেই, মানুষ মাত্রেই কি করা উচিত, এই একাদশীর দিনে ন ভুঞ্জিত, কখনো ভোজন করা উচিত নয়। আর এইগুলো দেখে এখন স্কন্দ পুরাণ বলছে এইভাবে বললে হয় না। যখন শিক্ষক বিদ্যালয়ের কক্ষে যখন তিনি সাধারণভাবে বলেন, পড়া দেন, সেইগুলো পড়া আদায় হয় না। কিন্তু তিনি বেদ দেখিয়ে যখন বলেন কালকে যদি শিখে না আসো, দেখলে তো এটা দিয়ে তোমাদের বাড়ি দেব, ও তখন ভয়ে ভয়ে ওই বাধ্য অন্য পড়াগুলা বাদ দিয়ে ওইগুলা তখন শিখেবেন। ঠিক সেই রকম করে স্কন্দ পুরাণে এবার খুব কড়া করে বলছে, মাতৃহা পিতৃহা ভ্রাতৃহা গুরুহা একাদশা তু ইয়ো ভুঙ্ক্তে বিষ্ণুলোকা চ্যুত ভবেত। মাতৃহা, যারা মাতাকে যেরকম করে মাতার প্রতি হাত তুলেন, পিতৃহা পিতার প্রতি, ভ্রাতৃহা ভ্রাতার প্রতি, এবং গুরুহা গুরুর প্রতি এরকম ব্যবহার করেন। একাদশা তু ইয়ো ভুঙ্ক্তে, যারা একাদশী দিনেও ভোজন করলে কি হয়, বিষ্ণুলোকা চ্যুত ভবেত, বিষ্ণুলোক থেকে তাদের পতন হয়ে যায়। এই কারণে ব্রহ্মবৈবর্ত পুরাণে বলছেন, স কেবল অগম ভুঙ্ক্তে ইয়ো ভুঙ্ক্তে হরিবাসরে। স কেবল অগম ভুঙ্ক্তে, অগম মানে হচ্ছে পাপ, যারা এই দিনে কেবল ভোজন করেন। এখন ভোজনের কথাটা পরে আসছে,
ভোজন তো করতেই হবে, কিন্তু কি ভোজন করা উচিত নয় সেটা আসছে। তো যারা এই দিনে ভোজন করে, ইয়ো ভুংতে হরিবাসরে, একাদশীর দিনটাকে যেহেতু ভগবানের শরণ নিতে হয়, তাই এই দিনটাকে বলা হয় হরিবাসর। হরি মানে হচ্ছে ভগবান। এই দিনটাকে ভগবানের দিন বলে নির্ধারণ করা হয়েছে। দিনেত্র সর্বপাপানি ভবন্তি অন্য স্থিতানি তা, তারা দুই চোখ দিয়ে দেখে দেখে কেবল সকল ধরনের পাপ এইগুলা তারা গ্রহণ করছে। এখন ইয়ো ভুংতে ভুংতে অগম, তারা কি পাপ ভোগ করছে? এই একাদশীর দিনে আমাদের পঞ্চশস্য গ্রহণ করা উচিত নয়। পঞ্চশস্য বলতে আমরা কি বুঝি? যে একে তো আমাদের আছে চাল, মানে ধান, গম, ভুট্টা, ডাল, সরিষা, এইগুলা আমাদের এই পঞ্চশস্য এইগুলা এই দিনে আমাদের গ্রহণ করা উচিত নয়। আর যদি কেউ গ্রহণ করে, ভোজন করে, তাহলে কেবল অগম ভুংতে, অগম মানে পাপ, তারা কেবল ওই পাপটাকেই ভোগ করছে। ওই চাল টাল অন্ন আদি এইগুলা ভোজন করছে না, কেবল পাপই ভোজন করছে। এই কারণে এক এব নর পাপী নরকে নৃপ গচ্ছতি একাদশান্ন ভুজি ইয় পিতৃভি সহ মজ্জিতে। এইভাবে নর মানে মানুষ যদি সে ভোজন করে, তাহলে তারা নরকে গমন করতে থাকে। এবং শুধু একাদশীর দিন যদি তারা অন্ন ভোজন করে, তাহলে নিজে শুধু যে নরকে যাবে এমন কোনো কথা নয়। এই নিজে তো গেলই, সেই সঙ্গে পিতৃভি, ওই পিতৃলোকদেরকেও সহ তাদেরকে নিয়ে ওইখানে যান। এখন প্রশ্ন হচ্ছে, এইগুলা শুনে তো একটু ভয় লাগার কথা, কেননা আমরা জড়জগতের মানুষ। আমরা এইগুলোতে কত আমরা ভুল করে থাকি। যেগুলা বলা হচ্ছে তার মধ্যে একটাই আমাদের নাই। কিন্তু ওই দিনটাতে আমাদের মনে রাখতে হবে, একাদশী মানে একাদশী। দুনিয়ার জগতের সবাই এই একাদশী তারা পালন করছে, আর আমি একাদশী হয়ে পড়লাম যে আমি আর পারলাম না, এইরকম করে একাদশী এই ব্রতটা আমি আর পালন করতে পারলাম না। এই যদি মনে রাখা যায়, তাহলে একাদশী দেবী কি করবেন? আপনি ওনাকে তখন আস্তে আস্তে এই পথে নিয়ে আসবেন, এবং তিনি আস্তে আস্তে এই পথ ধরিয়ে গোবিন্দচরণে আশ্রিত করে দেবেন। ভয়ের কোনো কারণ নাই। ওই একটাই মন্ত্র কেবল আমাদের, এতগুলা মন্ত্র পুরাণের থাকলেও আমাদের একটাই আমাদের মনে রাখা, যে একাদশী, আমি কেবল এই জগতের মধ্যে একাই দোষী হয়ে পড়লাম যে আমি আর পারলাম না। তো এই যে একাদশী দিবসটা কিভাবে আমাদের বলছেন পালন করতে? কি পুরুষ কি নারী 8 বছর থেকে 80 বছর পর্যন্ত এই জীবনের এই মধ্যবর্তী অঞ্চলটা, সময়টা আমাদের একাদশী ব্রত আমাদের পালন করতে হবে। তো সংকটজনক অবস্থায় কি জন্ম মৃত্যুর অশৌচে কখনো এই একাদশী এটা আমাদের পরিত্যাগ করতে নয়। তাই শুধু বৈষ্ণবেরা নয়, এমনকি শিবের উপাসক, সূর্য চন্দ্র আদি যে কোনো জনকেই কেউ ভোজন করো না কেন, দেবের উপাসক সকলেরই কর্তব্য এই একাদশী ব্রত। এই দিনটাতে তাহলে কেন এত গুরুত্ব আমাদের কাছে আসছে? এই দিনটাতে পাপ জিনিসটা, এই যে পঞ্চশস্য আমরা বললাম, ওই তার মধ্যে এইগুলা অবস্থান করে। দুর্লভ এই মানব জন্ম লাভ করেও যদি এই ব্রত অনুষ্ঠান আমরা পালন করতে না পারি, তাহলে এই যে দুঃখ কষ্টে আমাদের 84 লক্ষ জনী জীব আমাদের ভ্রমণ করতে হয়েছে, সেই রকম করে আবার আমাদেরকে এই ভোগ করতে হবে। আমাদেরকে একাদশী পালন না করে কুম্ভীপাক নরকে আমাদেরকে পড়তে হবে। তো এই একাদশী দিনে আমাদের বলা হয় উপবাস করতে হয়। তো কথাগুলার, শব্দগুলার প্রত্যেকটির ভিতরে অন্তর্নিহিত সত্য লুকিয়ে আছে। উপবাস
উপবাস মানে কি? উপ শব্দের অর্থ হচ্ছে নিকট, বাস করা। কার সঙ্গে বাস করা? তাহলে ওই দিন এই যে গ্রন্থগুলো আছে আমাদের কৃষ্ণ বিষয়ক যেগুলা গ্রন্থ আছে, শ্রীমদ্ ভাগবত, চৈতন্য চরিতামৃত, মহাভারত, গীতা আদি যেগুলো আছে, সেইগুলা ওই দিন আমাদের সঙ্গ নিতে হবে। উপ মানে তার নিকটে থাকতে হবে। গ্রন্থের নিকটে থাকা মানে কি? ওই গ্রন্থ পাঠ যেগুলো হবে সেইগুলো আমাদের শ্রবণ করা, অথবা যে সমস্ত বৈষ্ণব সাধক বা সাধু সন্ন্যাসী যারা আছেন ওই তাদের সঙ্গে ওই দিন কাটানো। কেননা তাদের সঙ্গে যদি আমরা অবস্থান করি তাহলে কি হবে? তারা তো কেবল শুধু এই নয় যে তারাই ভাগবত বলছেন, হরিকথায় তারা তখন মজে থাকেন, এবং তাদের নিকটে যদি আমরা থাকি তাহলে আমরা ওই দিন হরিকথা আমরা শুনতে পারব। আগেই বললাম এই দিনটাকে বিশেষ করে বলা হয়েছে হরিবাসর। এই একাদশী দিনটাকে হরি অর্থাৎ ভগবানের দিন, ভগবানের যখন দিন পড়েছে তখন ভগবান সংক্রান্ত বিষয় নিয়েই আমাদের এই দিনটাকে আমাদের চালিয়ে যেতে হবে, আমাদের ওই দিনটা অতিবাহিত করতে হবে। পুণ্য প্রদায়িনী সর্বশ্রেষ্ঠ এই ব্রত শ্রীহরির অত্যন্ত প্রিয়। অন্যান্য যে সমস্ত পন্থা আছে সেই পন্থাগুলো অবলম্বন করলে অবশ্যই আমরা গোবিন্দচরণে আশ্রিত হওয়ার আমরা সোপান পাব সত্য, সিঁড়ি পাব সত্য। কিন্তু এই যে ব্রত, একাদশী ব্রত, এই ব্রত যদি আমরা নিষ্ঠা সহকারে যদি আমরা পালন করতে পারি তাহলে অনায়াসে এবং অল্পকালের মধ্যে আমরা এই গোবিন্দচরণে আশ্রিত হতে পারি। জয় রাধে, জয় রাধে। অনাহারে থেকে তাই হরিনাম, কৃষ্ণ কথা শ্রবণ এবং যদি সম্ভব হয় রাত্রি জাগরণে এই একাদশী আমাদের পালন করতে হবে। তাই শুদ্ধ ভক্তেরা এই দিনে একাদশ ইন্দ্রিয়কে শ্রীকৃষ্ণে তারা সমর্পণ করবেন এইভাবে। তো আগেই বললাম একাদশীতে সমস্ত কিছু পাপ এই পঞ্চশস্যের উপর নির্ভর করে থাকে। তাই আমাদের এই দিনটা কোনো ক্রমে কাটিয়ে দেওয়া এবং পরদিনের দিন আমরা এটাকে ভঙ্গ করা, ওইটাকে বলা হয় পারণ। যে নিয়ম নিষ্ঠার সঙ্গে, এটা কিন্তু আগের দিন থেকে শুরু হচ্ছে, আগের দিন থেকে আমাদের সতর্ক হতে হবে, দশমী দিন থেকে, এবং আমাদের ওই পরের দিন তো সম্পূর্ণভাবে এই দিনটা আমাদের কাটাতে হবে এই উপবাস অর্থাৎ ভক্ত সঙ্গে, গ্রন্থ সঙ্গে এবং আমাদের এই কৃষ্ণ বিষয়ক যে কোনো কাজের মাধ্যমে আমাদেরকে দিনটা অতিবাহিত করতে হবে। কখনো কখনো আমাদের একাদশী যারা নিয়মিত পালন করেন তাদের কি হয়, বিদেশে বা যত্রতত্র কোনো এক অসুবিধা হয়ে গেলে ভঙ্গ হয়, একাদশীর কাছে ক্ষমা চেয়ে আবার তখন ওই একাদশী আমাদের পালন করতে হয়। তো গঙ্গা স্নানে যেরকম করে প্রত্যেকের অধিকার আছে, প্রত্যেকেই কিন্তু গঙ্গা স্নান আমরা করতে পারি, ঠিক সেই রকম এইভাবে একাদশী পালন করাটাও আমাদের প্রত্যেকের একান্ত প্রয়োজন। কি সধবা বলি কি বিধবা বলি প্রত্যেকের কাছেই সেটা। এখন প্রশ্ন হচ্ছে, কখনো কখনো কেউ কেউ বলে থাকেন যে এই যে একাদশী ব্রত এটা তো কিন্তু নীলাচলে অর্থাৎ পুরীতে সেটা পালন হয় না। কি পালন করেন না? যে পুরীতে নাকি ওই একাদশীকে কেউ কেউ বলেন ওইটাকে বেঁধে রেখে দেওয়া হয়েছে, মানে একাদশী ওইখানের নাই। এটার স্পষ্ট তার ধারণা দিতে গিয়ে চৈতন্য মহাপ্রভু তিনি সুন্দরভাবে এটা দেখিয়ে দিচ্ছেন। একদা গোবিন্দ প্রসাদ অর্থাৎ জগন্নাথ প্রসাদ যখন একাদশীর দিনে গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে নিয়ে আসা হয়েছিল, তখন গৌরাঙ্গ মহাপ্রভু তখন সেটা বন্ধ না করে ওইটা রেখে দিয়েছিলেন এবং পরদিন তিনি তা গ্রহণ করেছেন। যে একাদশীর দিনে যে অন্ন প্রভুর কাছে দান করা হয়েছে সেটা তিনি আর গ্রহণ করেননি। তো তাহলে এখন প্রশ্ন কেউ কেউ করেন যে একাদশীর দিনে কি ভগবানকে এইভাবে তারা ভোগ লাগালো? হ্যাঁ, ভগবান তো একাদশী করেন না, ভগবানের জন্য ভক্তের একাদশী করা দরকার, তাই ওইখানে ভোগ লাগানো হয়েছে। এবং স্পষ্ট তিনি দেখিয়ে দিলেন যে ওই দিন তিনি আর গ্রহণ করলেন না, ওই ভোগটাকে তিনি বন্দনা করলেন এবং পরবর্তীতে
তিনি সেটা পরের দিনে পালন হিসেবে গ্রহণ করবেন। একাদশীর এতই মাহাত্ম্য বড় যে একদা যখন দুর্বাসা মুনি তিনি ওই গেলেন কোন রাজাটা, অম্বরীশ রাজার কাছে। হ্যাঁ, অম্বরীশ শুদ্ধভাবে তিনি এগুলা পালন করতেন, আর প্রচারটা তিনি ওই একাদশী এইটা তিনি একমাত্র শুরু করেছিলেন। যে রাজা অম্বরীশ তিনি শুদ্ধ ভক্ত, মন্দিরে যখন চলে যান তখন তিনি মনে করেন আমার এই পদ সার্থক, কারণ আমার দেহটাকে ওই মন্দিরে নিয়ে যাচ্ছে। যখন পূজারী তিনি সেখানে রেখেছেন, নিজেই সেখানে গিয়ে হস্ত দিয়ে সেই মন্দির মার্জনা করছেন, দুচোখ দিয়ে গোবিন্দ চরণ তিনি দর্শন করছেন। যে অঙ্গ গন্ধ ফুলের এবং তুলসীর যে আসছে সেটা তিনি মনে করছেন ভগবানের আমি ঘ্রাণ পাচ্ছি। এবং যত সব প্রজাবর্গ যারা আছেন তাদেরকে যখন তিনি দর্শন করছেন তখন তিনি মনে মনে ভাবেন যে তিনি এই বৈষ্ণব দর্শন করছেন। কারো আবদার আদি যখন তিনি শুনেন তখন তিনি মনে মনে ভাবছেন এ তো কৃষ্ণ কথা, এই বলে তিনি ভাবেন। যখন তিনি একাদশী করেন তখন রাজা অম্বরীশের কাছে পারণের দিন দুর্বাসা মুনি এসেছিলেন এবং তিনি অন্যত্র মানে স্নানে গিয়ে তিনি বললেন যে আমি আজ আপনার এখানে পালন করব। এদিকে পালনের নির্দিষ্ট একটা সময় আছে, এই সময়টা যখন চলে যায় তখন দেখলেন যে ওইখানে আর কি করা যায়। একদিকে পালনের সময় ধরতে হয়, আরেকদিকে আবার অতিথি হিসাবে স্বয়ং এসেছেন দুর্বাসা মুনি, অতিথিরূপী নারায়ণ রূপে। তো তখন যারা ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাদেরকে জিজ্ঞাসা করে তিনি জানতে পারলেন যে একদিকে যে কৃষ্ণ পাদোদক মানে কৃষ্ণ চরণধৌত জল তিনি ওই নির্দিষ্ট পালনের সময়ে তিনি তা পান করবেন। আর বাস্তবিকই সেই রকম করতে গিয়ে দেখা যায় যে তাকেও অপেক্ষা করা হবে আর কৃষ্ণ পাদোদক তিনি পান করবেন, কৃষ্ণ চরণামৃত। তখনই এসে গেলেন দুর্বাসা মুনি, দেখে নিলেন, আর দেখে নেওয়ার সঙ্গে সঙ্গে তখন তিনি তাকে কৃত্তা নামক এক রাক্ষসী বের করলেন। নিজের জটা থেকে একটা চুল ছিঁড়ে সেখান থেকে বের করে দিলেন। কৃত্তা নামক এক রাক্ষসী তাকে আক্রমণ করার জন্য রাজা অম্বরীশের কাছে গেল। কিন্তু এই যিনি একাদশী পালন করছেন সেই পরম কৃষ্ণের ভক্ত অম্বরীশকে রক্ষা করার জন্য এই সুদর্শন চক্রকে কৃষ্ণের আগে থেকেই বলা আছে যে আমার ভক্তদেরকে রক্ষা করার জন্য, এই ভক্তকে রক্ষা করার জন্য তখন সঙ্গে সঙ্গে সেই সুদর্শন চক্র এসে ওই কৃত্তা রাক্ষসকে বধ করে এবং তা ধাবিত হয় ওই দুর্বাসার দিকে। দুর্বাসা তখন মহা ফাফড়ে পড়ে গেলেন, তিনি দৌড় দিলেন। প্রথমে গেলেন ব্রহ্মলোকে, ব্রহ্মার কাছে। ব্রহ্মা বললেন ও কৃষ্ণের সেই লীলা তো আর আমি কীরকম করে ঠেকাতে পারি, সেই সুদর্শন চক্র আমার দ্বারা সম্ভব হবে না। দুর্বাসা মুনি দৌড়ে এলেন ওই শিবলোকে, কৈলাসে। শিব বললেন আমার দ্বারা এরকম করা, তোমাকে রক্ষা করা সম্ভব নয়, যার এই অস্ত্র তার কাছে তুমি চলে যাও। তিনি গেলেন বৈকুণ্ঠ লোকে ভগবানের কাছে, বললেন এইটা তো এখন আমার আর না, এই সুদর্শন চক্র তো আমার বৈষ্ণবদের রক্ষা করার জন্য দিয়ে দিয়েছি, যাও ওই ভক্তের কাছে যাও। এখন দুর্বাসা মুনি তর্ক করছেন, আরে ওই অম্বরীশ তো উনিও ভক্ত, আমিও তো আপনার ভক্ত, তো ভক্তে ভক্তে তাহলে কেন এরকম করে দেশ বিদ্বেষ? এখন তো মাথা নত করে যার কাছে অপরাধ হয় ওই তার কাছেই ক্ষমা চাইতে হয়। তিনি তখন ক্ষমা চাইতে এলেন। ইত্যর সময়ে প্রায় 1 বছর কাল চলে গিয়েছে। অম্বরীশ কোনক্রমে অত্যন্ত দুঃখের সঙ্গে দিনাতিপাত করেছেন। অম্বরীশ এসলেন, তাকে প্রণাম করে বললেন আগে তোমার এই সুদর্শন চক্রটা রক্ষা করো বাপু, আমি মারা যাব। বলেন এ কি আবার, এটা তো ভগবানের, প্রভু তুমি ক্ষমা করে দাও তাকে, এই রকম করে। তো এইভাবেই আমাদের এই একাদশী যখন এইভাবে চলছে, একাদশীর এত মাহাত্ম্য যে একসময় উর্বশী যখন এসেছিলেন এখানে, প্রতিদিন তিনি ফুল মর্তে এসে সেগুলা নিয়ে যান। একজন রাজা তিনি সেটা পালন করছিলেন, রাজা তৈরি করছিলেন। আর দুর্ভাগ্যবশত তখন কি হয়ে গেল, কোনো এক সময়
গোলাপ ফুলের কাঁটায় তখন তার যে শাড়ির আঁচলে লেগে তখন আর সে উঠতে পারেনি। আর এদিকে তখন ভোর হয়ে যায়, সকাল দিকে তিনি উর্বশী তখন ওইখানে আটকে রইলেন। আর ওই সময়ের মধ্যে রাজা প্রত্যুষে তিনি বেড়াতে চলতেন, গিয়ে তখন ওইখানে দেখলেন ফুলের বাগানে গিয়ে এরকম করে অপ্সরা আটকে আছে। তিনি আগে তাকে সম্বোধন করলেন যে হে মাতো, আপনার কি এই অবস্থা? যখন এই অপ্সরা মনে মনে ভাবছিলেন লোকজন তো সকাল হলেই দেখবে আমাকে নানা কটুবাক্য বলবে, আর যখন রাজা এসে বললেন যে মাতো, তিনি তখন নিঃশ্বাস ফেললেন। এই হলো ভারতীয় নীতি, প্রত্যেক নারীকে আমরা মা বলে আমরা সম্বোধন করি। তে অপ্সরা যখন রাজার কাছ থেকে মাতৃ সম্বোধন পেলেন, তিনি বললেন আমাকে রক্ষা করো, একটা উপায় বলেন, তোমার কীরকম করে আমি রক্ষা করব? তুমি কীরকম করে স্বর্গে চলে যেতে পারবে? বললেন এই তোমার দেশে যারা একাদশী ব্রত পালন করে ওই তাকে বলো। রাজার নাম ছিল রুক্নাঙ্গদ। রুক্নাঙ্গদ তখন বললেন একাদশী জিনিসটা কি? এইটা তো আমি নিজেও পালন করি না, জানিও না, কে আর বাকিরা পালন করবে এই রাজ্যের প্রজারা? ও একাদশী হচ্ছে এই যে যারা এই দিনে উপবাস থেকে গোবিন্দচরণ স্মরণ করে কৃষ্ণ কথা শুনে তারা এইগুলো। আর জ্ঞাতে অজ্ঞাতেও কেউ যদি এই দিনে যদি উপবাস করে থাকে, ব্যাস এইটাও এক প্রকারের উপবাস হয়ে যায়। তো আমি নিজেই পালন করি না, আর আমার প্রজাবর্গকে পালন করবে। দেখুন দেখুন, কেউ হয়তো এইভাবে প্রকারান্তরে যদি কেউ উপবাস থাকে, দেখা গেল একটা মেয়ে সে তখন বাড়িতে ঝগড়া করে ওই দিন রাত্রে উপোস করে আছে, দিনেও উপবাস করে আছে। ওই দিনটা ছিল একাদশী, আগের দিন। ওই তখন ঘুরে এসে জানতে পারলো যে একজন উপোস করে আছে একটা মেয়ে, তো রাজা তোমাকে ডাকছেন বলে সেন্ত্রীরা তাকে নিয়ে গেল। বলল আমি আর যাব না, আমার খাওয়া দাওয়া কিছু হয় নাই, কি হয় না, আমি চলতে। আরে তোমাকে একদম পালকি দিয়ে বইয়ে নেব, তুমি আর চিন্তা না, আমার ভয় লাগে। তোমার কিচ্ছু ভয় নাই, তুমি চলো, রাজার আদেশ। হ্যাঁ, পালকি এখন তুমি চিনতে পারবে না, আগে ছিল এইগুলা দোলা। এইগুলাতে নিয়ে যাওয়ার পর তখন সে যখন তাকে স্পর্শ করে দিল, ওই তখন চলে গেল। ওই দিন থেকে রুক্নাঙ্গদ এই তখন তার রাজ্যে ঢুল পিটিয়ে দিলেন। শুধু মনুষ্য না, তার রাজ্যে যে ঘোড়া পর্যন্ত যেগুলা ছিল, এইগুলাকে পঞ্চশস্যের দ্রব্যগুলা পর্যন্ত তাদেরকে দেওয়া হতো না, এইরকম করে। তো একাদশীর এইরকম করে তখন তার মাহাত্ম্যটুকু আর কি, হ্যাঁ, কত না এইরকম করে। তো আমাদের সূচি শুদ্ধ হয়ে এই 12টা মাসে যে 24টা একাদশী আছে সেইগুলো আমাদের পালন করতে হবে। তো এই 24টা মাসের পরও কখনো কখনো তৃতীয় বৎসরে আমাদের আসে মলমাস। ওই মলমাসে আরও 2টা বেড়ে যায়, ওই 2টা আমাদের পালন করতে হয়। তো এই আমাদের যখন একাদশী পালন করা হয়, এই একাদশী তিথিরূপে স্বয়ং দেবী একাদশী আবির্ভূত হয়েছিল। মূঢ় নামক এক রাক্ষসের সঙ্গে ভগবানের যুদ্ধ ছিল। তিনি যখন তাকে দেখিয়ে এক গুহায় প্রবেশ করলেন, তিনি সেখানে শায়িত ছিলেন। আর তাকে গিয়ে যখন সেই মূঢ় আসুর তাকে ভগবানকে আঘাত করবেন, ওই সময় নিজ অঙ্গ থেকেই তিনি নির্গত হয়েছিলেন এবং তাকে মেরে এই একাদশী দেবী ওইখানে অপেক্ষা করছিলেন। ভগবান জাগ্রত হয়ে দেখলেন যে তিনি কে, জানতে পারলেন তার অঙ্গ থেকেই নির্গত হয়েছে। ওই একাদশী দিনে তিনি নির্গত হয়েছেন, এই কারণেই তার নামটা দেওয়া হয়েছিল একাদশী। তো এই দেবী একাদশীকে তখন বলা হলো এই তোমাকে স্মরণ করে যারা মনুষ্য এই দিনটাতে উপবাস থাকবে, তারাই একমাত্র এই ভগবানের চরণে তারা অনায়াসে আশ্রিত হতে পারবে। যমরাজ পর্যন্ত যারা এই একাদশী ব্রত পালন করেন, তারাও তখন তাদের উদ্দেশ্যে বলা আছে যারা একাদশী পালন করেন যমদূতগুলা যেন তার কাছে না যায়। তো প্রত্যেকটা একাদশীর এক একটা নাম আছে এবং সেই
নামের এক একটা মাহাত্ম্য আছে। পঞ্চপাণ্ডবের দ্বিতীয় ভ্রাতা ভীম, তার একটা নাম হলো বৃকোদর। তো বৃকোদর তো তিনি আর এইগুলো একাদশী টেকাদশীগুলো পালন করেন না। ওই দিন মাতা কুন্তী যখন ঘর দুয়ার পরিষ্কার করতে থাকেন, তখন তিনি নিজে আগে থেকেই মনে মনে ভাবেন, ও তোমাদের সেই দিনটা এলো। ওই দিন থেকেই তার আরও এই পেটের তার তখন খাওয়ার জন্য একেবারে ধুক করে, কেননা বৃকোদরের নামের মধ্যেই সেটা লুকিয়ে আছে। বৃক মানে হলো আগুন, উদর মানে হলো পেট। তার পেটে অন্যান্যের এক একটা আমাদের যে খাদ্যদ্রব্য আমরা গ্রহণ করি সেইগুলো আমাদের উদরে গিয়ে সেটা হজম হয়। তার যেটা উদরের মধ্যে একটা আগুনের মতো আছে, ওইটা একেবারে অন্যান্যের চাইতে আলাদা। খাদ্যদ্রব্য দেখলেই তার তখন একেবারে খাওয়ার জন্য হুলস্থুল করে থাকে। তো তখন তিনি ভগবানের কাছে বললেন যে, কৃষ্ণ কেন সবসময় নামটা ধরেন? কারণ তার ছোট ভাই অর্জুন এর সখা বলে কৃষ্ণকে কৃষ্ণ বলেই নাম ধরেই তিনি ডাকেন। তো ভগবান শ্রীহরি যখন এই হস্তিনার সিংহাসন যখন কুরুক্ষেত্র যুদ্ধের পর পাণ্ডবরা লাভ করলেন, তখন পাণ্ডবরা এবং বিশেষ করে যুধিষ্ঠির মহারাজ বললেন যে, দেখো কৃষ্ণ, আমরা তো কেবল বনবাস, যুদ্ধ, বিগ্রহ এ নিয়েই আমাদের জীবনটা কেটে গেছে। কিভাবে ঈশ্বর ভজন সাধন করতে হয় সেইগুলা তো আর আমরা জানলাম না। তুমি যদি আমাদের সঙ্গে কিছু থাকো, কয়েকদিন থাকো, তাহলে আমাদের শিখিয়ে দিতে। তো এই কারণেই যখন কোনো একাদশী আসে তখন এই কৃষ্ণ তখন তাদেরকে সজাগ করে দেন যে এইটা এই একাদশী, এবং এই একাদশী পালনের মাধ্যমে এই ফল লাভ হয়। তো এইভাবে একাদশীগুলো যখন চলতে চলতে আছে, ভীম বললেন যে, দেখো বাপু, এতগুলা আমি পারবো না। তুমি এমন একটা একাদশীর নাম করো যে একাদশীটা পালন করলে পরে সমস্ত একাদশী পালন হয়ে যায়, ওইরকম একটা একাদশী আমাকে দেখিয়ে দাও। ভগবান শ্রীকৃষ্ণ তখন এই ভীমের জন্য একটা একাদশী তিনি দেখিয়ে দিয়েছিলেন। তার নাম হলো নির্জলা একাদশী, এবং সেটা পাণ্ডবরা করতে পেরেছিলেন। সেই কারণে সেটাকে পাণ্ডব নির্জলা একাদশী বা ভৈম একাদশী ভীমের করেছিলেন বলে ভীমের একাদশী সেই নামেও অভিহিত করা হয়। তো ওই নির্জলা শব্দের অর্থটা কি? যে একাদশী দিনে যে আমাদের কতকগুলা নিয়ম আছে, আমরা অন্নজীবী মানুষ, এখনকার দিনে আমাদের ওই দিনে বেশি গেলে আমাদের দুধ বা অনুকল্প বলা হয়। অনুকল্প কি? আমাদের সবজি যেগুলা আমরা সিদ্ধ হিসেবে সেগুলা আমরা গ্রহণ করতে পারি, আর সম্ভব হলে সন্দক লবণ একটু ঢুকিয়ে আমরা ওইটা গ্রহণ করতে পারি। আলু, কফল, কাঁচকলা এগুলা সিদ্ধ এবং সন্দক লবণ কিছু ঢুকিয়ে ওইগুলা আমরা গ্রহণ করতে পারি। সন্দক লবণের বদলে কেউ কেউ এরকম বলে থাকেন যে লবণটা নিয়ে আসবে ওইটা যেন ওই সন্দক লবণটাই সোজা কথায়, আর অন্য কোনো নেই। ওই দিন কেবল ওই একাদশীর জন্যই ওইটা ব্যবহৃত হবে। আর অনুকল্প হিসাবে ওই সবজির যেগুলা বললাম সহজ পাচ্য, ওইগুলা ব্যবহার করা যায়। বাদাম এবং বাদাম তেল সেগুলা, বা আলু ভাজা করে সেইগুলা করায়, কিন্তু মশলা টশলা আদি এইগুলা না। তো এইভাবে তিনি দেখিয়ে দিই। কিন্তু নির্জলা একাদশীতে ওই পাণ্ডবরা কিন্তু জল পর্যন্ত তারা এইরকম গ্রহণ করেন। আমরা অন্নগত জীব, গতিকে আমাদের সম্ভব হচ্ছে না, গতিকেই আমাদের অনুকল্প আমাদের গ্রহণ করতে হচ্ছে বা আমাদের দুধ গ্রহণ করতে হচ্ছে। তো এইভাবে প্রত্যেকটা মাসে দুটো দুটো করে একাদশীগুলা আসে। এই বৈশাখ মাসে এই কৃষ্ণপক্ষীয় যে একাদশী আসে, এইটাতে তখন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যুধিষ্ঠির মহারাজ। তখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন যে, হ্যাঁ, আপনি যথার্থই জিজ্ঞাসা করেছেন। এই যে কৃষ্ণপক্ষীয় বৈশাখ মাসের যে একাদশী, সেটা ভবিষ্যত্তর পুরাণে এটা উল্লেখ আছে, এবং এই যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদে সেটার এই বরুথিনী একাদশী নাম তার বর্ণনা করা আছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে যখন জিজ্ঞাসা করলেন, হে বাসুদেব, এই আপনাকে প্রণাম করে জানতে চাইছি যে এই বরুথিনী একাদশী যদি কেউ পালন করে থাকেন,
তো এই বরুথিনী একাদশীর মাহাত্ম্যটা কী এবং সেই বরুথিনী একাদশী যদি কেউ পালন করে থাকেন তাহলে তার কি লাভ হয়? ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে প্রত্যেকটা একাদশীর তো এক একটা মাহাত্ম্য আছে, এই কোনোটার থেকে একেবারে অভিন্ন না। কিন্তু এই বরুথিনী একাদশী এইটা বড় আশ্চর্য। কেননা হে রাজন, ইহলোক আর পরলোক, এই যে আমাদের মানব জীবন আমরা লাভ করে আমাদের দিনাতিপাত করছি, দিন কাটাচ্ছি, এত হচ্ছে আমাদের ইহলোক। আবার আমরা যখন মারা যাব, মারা তো যেতেই হবে আমাদের, জীব তো তখন আমাদের জন্মের সাথে সাথে মৃত্যুকেও নিয়ে এসেছি। তো যখন আমরা এই ইহলোক ছেড়ে চলে যাব অন্যত্র, ওইটা হচ্ছে পরলোক। সেই পরলোকে যদি কেউ আমরা যাই তাহলে তার ফলটা, যদি আমরা এই বরুথিনী একাদশী পালন করি, তখন আমাদের ফলটা এইভাবেই হয় যে সর্বদা সুখলাভ এবং পাপক্ষয় আর সৌভাগ্য প্রাপ্তি। একই সঙ্গে যদি এই বরুথিনী একাদশী কেউ পালন করেন তাহলে তার সুখ লাভ হয়, পাপ ক্ষয় হয় এবং সৌভাগ্য প্রাপ্তি ঘটে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। গর্ভবাস কি? আমাদের যখন এই পৃথিবীতে এই বিভিন্ন জীব হয়ে আমাদের জন্মগ্রহণ করতে হয়, ধরা যাক মনুষ্যরূপে যখন আমাদের জন্মগ্রহণ করতে হয়, প্রথমেই আমাদের 10 মাস 10 দিন মাতৃ উদরে আমাদের থাকতে হয়। তখন ওই সময়ে মাতা যে ঝাল খান, যে কৃমিগুলো আছে আমাদেরকে এইভাবে কেবল বিদ্ধ করে। এই যে গর্ভের মধ্যে থেকে কত কষ্ট, এই কক্ষের মধ্যে থেকে নড়াচড়া করা যায় না, এই যে গর্ভবাসের যে যন্ত্রণা, এইটা তখন চলে যায়। সোজা কথায় কি, যে আমাদের পুনর্জন্ম ন বিদ্যতে। এই ব্রত প্রভাবে মান্ধাতা, এরপরে ধুন্ধমার আদি রাজারা দিব্যধাম তারা লাভ করেছেন। মান্ধাতার আমলের আমরা বলি, কখনো কখনো অতি পুরাণ কিছু হলে আমরা এটা মান্ধাতা আমলের বলি। মান্ধাতা রাজা, যার কথা আমরা আগে আলোচনা করেছিলাম, যার 50টা কন্যা ছিল, আর সৌভূরিমণি ওই সব কন্যাদেরকে তিনি বিয়ে করেছিলেন। তো এটা একটা আশ্চর্য, এটা বললে একেবারে প্রলাপ বলার মতো হয়ে যায়। কিন্তু প্রকৃতভাবে কেউ যদি এই বরুথিনী, শুধু বরুথিনী নয়, অন্যান্য একাদশী যদি কেউ পালন করেন, এবং এই বরুথিনী একাদশী কেউ যদি শ্রদ্ধা সহকারে পালন করে থাকেন, তাহলে তার 10,000 বৎসর যদি সে তপস্যা করে, গোবিন্দ প্রাপ্তির জন্য যদি সে সাধন ভোজন করে থাকে, সেই কেবলমাত্র এক বরুথিনী ব্রত যদি সঠিকভাবে যদি কেউ পালন করে থাকেন, তাহলে তার এই ব্রত পালনের মাধ্যমে সেটা লাভ হয়ে যায়, যেটা কেউ এই 10,000 বৎসর সাধন ভোজনে লাভ হয়ে যায়। তাই জয় রাধে, জয় রাধে। তাই শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন। যিনি এই ব্রত পালন করেন, তিনি ইহলোকে ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল তিনি লাভ করে থাকেন। আগেকার দিনে তো যারা রাজন্যবর্গ ছিলেন, তারা গোদান, অশ্বদান, আর ওই গরু যে তারা গাভী তারা দান করতেন, দুগ্ধ দানকারী গাভীগুলা, এগুলার শিঙের মধ্যে তারা সোনা বাঁধিয়ে দিতেন। আর এগুলা ব্রাহ্মণ বৈষ্ণবদের তারা এরকম করে দিতে পারতেন। কিন্তু আজকালকের যুগে তো সেই রকম সম্ভব না। কেউ হয়তো বড়জোর যদি আমরা পারি, তো একটা গাভী আমরা দান করতে পারি। তো এইরকম করে যদি ওই তখনকার দিনের তারা অশ্ব দান করেছেন, হস্তি দান করেছেন, আর গোদান তারা করেছেন, এইরকম করে তিল দানও তারা করেছেন, তো স্বর্ণদান, এইরকম করে বিভিন্ন বিভিন্ন যে দানগুলা পুণ্য যা সঞ্চয় হয় এই দানের মাধ্যমে, এই যে দানগুলা করে থাকে, এই দানের চাইতেও হচ্ছে কি বলছেন, দানগুলার মধ্যে সবচেয়ে হচ্ছে বলছেন আমাদের জাগতিকের মধ্যে কন্যাদান শ্রেষ্ঠ। আবার কন্যাদানের
চাইতে আবার অন্নদান শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? কারণ এই অন্নদান করে যিনি একেবারে ভুখা হয়ে আছেন তিনি জীবনটা পেয়ে যান। তাই অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর এই পৃথিবীতে নাই। কেন পৃথিবীতে নাই অন্নদানটা শ্রেষ্ঠ? কারণটা হলো জীব তখন নিজেকে আরও কিছু বাঁচাতে পারে, নিজেকে অন্ন ভোজন করে নিজেকে বাঁচাতে পারে, এই কারণে। তো পিতৃলোক, দেবলোক এবং এই যে আমরা জড়জগতের মানুষ আছি, তারা ওই অন্নদানে তারা পরিতৃপ্ত হয়ে থাকেন। পিতৃলোকদের উদ্দেশ্যে যখন আমরা পিণ্ডদান করি তখন এই অন্নদানও করা হয়। আবার দেবলোকেও কখনো কখনো দেবতাদের উদ্দেশ্যে, বিষ্ণুর উদ্দেশ্যে এরকম করে ভোজন দেওয়া হয়, এইরকম করে। তো পণ্ডিতেরা বলছেন ওই রকম করে কন্যাদান যেটা, ওইটাও কন্যাদানটাও ঠিক এরকম, অন্নদানটাও ঠিক এরকম। তো যে কোনো দানই আমরা বলি না কেন, প্রত্যেকটা দানের চাইতে সবচেয়ে হচ্ছে আমাদের এই যে এই একাদশী ব্রত, যেটা বরুথিনী ব্রত, এটা পালন করলে সব কিছুই হয়ে যায়। ব্রতকারী আগেকার দিনে দশমীর দিন থেকে তাকে স্মরণ করতে হবে, এবং যখন তিনি ঘুমিয়ে পড়বেন মুখটা একদম পরিষ্কার করে ব্রাশ করে তিনি পড়বেন। আর পরদিন এসে তখন এই দিনটায় ভক্ত সঙ্গে, সৎসঙ্গে, এবং তিনি এই অন্যান্য দিনে যে সমস্ত আমরা ভজন সাধনগুলা করি, কেউ যদি জপ করে থাকেন ওই দিন তিনি একটু বেশি জপ করবেন, কেউ যদি পূজা দিয়ে থাকেন ওই দিনে গোবিন্দের স্মৃতিতে তিনি আরও একটু বেশি স্মরণ করবেন। এবং এই দিনটা কোনো ক্রমে, এই একাদশীর যে দিনটা, কোনো ক্রমে যেন আমাদের অন্যকে প্রতারণা করা, পরনিন্দা, পরচর্চা এই দিনটাতে না করা, মিথ্যা বাক্য যেন আমরা না বলি, এই একাদশীর দিনটা কোনো ক্রমে নিজেকে সংযত রেখে এই দিনটা কোনো ক্রমে পার হয়ে যাওয়া। তাই বিধি অনুসারে এই বরুথিনী ব্রত যদি পালন আমরা করতে পারি তাহলে অক্ষয় গতি লাভ হয়ে থাকে। অক্ষয় জিনিসটা বড় মারাত্মক। সামনেই তো আছে এই অক্ষয় তৃতীয়া, সামনে আসছে। আগেই আপনাদেরকে আমরা যেন সতর্ক হয়ে পড়ি। অক্ষয় মানে হচ্ছে ক্ষয় হয় না, তো তাহলে সেইটা পুণ্য দিন আমরা ধরতে পারি। অক্ষয় তৃতীয়া জানি না আমাদের এখানে পাঠ পড়ে কিনা। তো অক্ষয় তৃতীয়াতে ওই কী হয় যে পাপ যদি করি ওই পাপটাও ক্ষয় হয় না, পুণ্য যদি করি পুণ্যটাও ক্ষয় হয় না। ওই সোজা কথায় ওই দিন অক্ষয় এইটাই। তাই ওই দিন আগে থেকে খুব সতর্ক থেকে ওই দিন যেন ভালো ভালো কাজগুলা যেন আমরা করতে পারি। কেউ যদি একটু তৃষ্ণার্ত হয়ে থাকে তাকে একটু জল দেওয়া, ওইটাও জলদান হয়ে যায়। ভালো ভালো আলাপ, কৃষ্ণ কথা আলাপন, অন্যের সঙ্গে কোনো ক্রমে ওই দিনটা যেমন রাগ না করা, অন্যের সঙ্গে বাদানুবাদ না করা, এরকম করে নিজেকে সতর্ক রাখা, এই অক্ষয় তৃতীয়া ব্রত যেদিন আমাদের আসছে সেই দিনটাতে। তো এইরকম করে আমাদের এই যে বরুথিনী একাদশী, এটা যদি আমরা এইভাবে যদি আমরা পালন করতে পারি তাহলে কি হয় যে পুণ্য অক্ষয় হয়, এইরকম করে থাকে। তো আর আজকের দিনে যখন বরুথিনী একাদশী, আগে আমরা বললাম যে শ্রদ্ধা সহকারে তো অবশ্যই আমাদের শ্রদ্ধা আছে একাদশীতে, কিন্তু কি হয় যে আমরা আদৌ সত্যিকারের ঠিক নিয়ম অনুসারে আমরা পালন করতে পারছি না। এই কারণে আমাদের একটা উপায় আমাদের আগে বললাম কি, যে একাদশী ওই দিন আমরা একাই দোষী, আমি নিজেই দোষী হয়ে পড়লাম। তো যেন আমি নিজেই দোষী এটা ভাবনা করে এই দিনটা কোনোক্রমে আমাদের এটা পালন করতে হয়। আর এই দিনটাতে যদি আমরা একাদশী ব্রত কথাটা যদি আমরা শ্রদ্ধা সহকারে শ্রবণ করি তাহলে এই যে আগে উল্লেখ করলাম সহস্র গোদানের ফল, 1000টা যদি কেউ গাভী যদি কাউকে পুণ্য অর্জন করার জন্য কোনো বৈষ্ণবকে, কোনো সাধু সন্তকে যদি দান করে থাকেন তাহলে যে ফল তার লাভ হবে এই সর্বপাপ থেকে মুক্ত হওয়ার জন্য এই বরুথিনী একাদশী যিনি পালন করবেন, শুধু পালন এইভাবেই সামান্য হলেও এই একাদশী দিনে যিনি আদৌ শ্রদ্ধা সহকারে নিয়মিত পালন করেন তাকে যদি কেউ একজন তাকে স্মরণ করিয়ে দেন যে আজ একাদশী, তাহলে
তিনিও একটা সমান পুণ্য পেয়ে থাকেন। যিনি একাদশী ব্রত পালন করেন তার সেবা যদি কেউ করে থাকেন, তাহলে যিনি একাদশী পালন করছেন ওই তার সমভাগী যিনি সেবা করেন তিনিও পেয়ে থাকেন। এত ভগবান এত সুন্দর সুন্দর পথ দিয়ে দিয়েছেন। তাই আজকের দিনের যে পুণ্য একাদশী ব্রত, এই একাদশী ব্রতের বিশেষ করে আমাদের কি বললাম, যে একটা আমাদের এই সংসারের মধ্যে তো কেবল সুখ দুঃখ আছে, এই দুঃখের মধ্যেই আমাদেরকে সুখ বের করতে হবে, সুখটা আমাদের পেতে হবে। এবং সুখানি দুঃখানি চ চক্রবৎ পরিবর্তনতে, সুখটা যখন পাই তখন আমাদের দুঃখ কিন্তু সামনে আছে, আবার দুঃখ পেলে আমাদের কিন্তু দুঃখ করা উচিত নয়, কারণ একটু পরেই আমাদের সামনে আসছে সুখ আসছে। কেননা দুঃখ এইটা চিরস্থায়ী, আমাদের কোনোটাই থাকছে না, আমাদের কাল এটাকে সব হরণ করিয়ে নিচ্ছে। ঝড় তুফান যে সময়ে আসে ওই সময়টা আমরা কীরকম করে থাকি, কোনো রকম আমরা নিজেকে সংযত করে ওইখানে থাকি, একটু পরেই সেই ঝড় তুফান চলে গেল, আমরা তখন সেই ঝড় তুফান থেকে আমরা বেঁচে গেলাম, আবার স্বাভাবিক জীবন আমাদের লাভ হয়। তো যাক, আজ এই বরুথিনী একাদশীর মাধ্যমে যদি আমরা শ্রদ্ধা সহকারে বরুথিনী একাদশীকে স্মরণ করি এবং বরুথিনী একাদশীর যদি এই মাহাত্ম্য যদি আমরা জানতে পারি, শ্রবণ করি, তাহলে বরুথিনী একাদশী শ্রবণের মাধ্যমে কি লাভ হবে? সুখ লাভ হয়, পাপ ক্ষয় হয় এবং আমাদের সৌভাগ্য আমাদের প্রাপ্তি হয়ে যায়। তো আজকের দিনের এই বরুথিনী একাদশীর মাধ্যমে আজকের দিনের যে ভাগবতী পাঠের বিশ্রাম আমরা এখানেই দিচ্ছি। তো ভগবান যখন যুধিষ্ঠির মহারাজকে এইভাবেই তিনি এই ব্রতের মাহাত্ম্য তিনি বললেন এবং যে পুণ্য সুকৃতি সঞ্চয় হয় তা যদি তিনি আদৌ বলে থাকেন, আমরা যারা শ্রদ্ধা সহকারে এই বরুথিনী একাদশীর যে মাহাত্ম্য শ্রবণ করলাম তাদেরকেও ভগবান যেন কৃপা করেন, এইটুকু চেয়ে আজকের দিনের পাঠের বিশ্রাম আমরা এখানে দিচ্ছি। নাম সংকীর্তনযস্য সর্বপাপ প্রণাশনম প্রণামো দুঃখ শমনস্তং নমামি শ্রী হরিপদম। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्रीमद्भागवत महापुराण की जय, समस्त वैष्णव वृंद की जय। आज के एकादशी बरुथिनी एकादशी की जय, समस्त वैष्णव वृंद की जय। आपन आपन गुरुदेव की जय। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण